হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই দেখো, আমি আজ দুপুর 3:30-টের সময় চলে এসেছি ছাদ বাগানে। আজ বাগানে বেশ কিছু কাজ করব, আর তোমাদের সঙ্গে গল্পও করব, কিন্তু সঙ্গে থাকবে। এই যে আমার ছাদ বাগানের গাছগুলোতে আজ কিছু খাবার দেব। মানে সর্ষের খোল পচানো জল, তার ভিতরে একটু গুড় দিয়ে রেখেছি, আর আছে কিছু সবজির খোসা পচানো জলও। এগুলোকে আরও অনেকটা জলের সাথে ডাইলিউট করে প্রত্যেকটা গাছে দেব। অনেক দিন ছাদ বাগানে কোনো খাবার দেওয়া হয়নি, শরীরটা ভালো না থাকার জন্য একদমই ছাদ বাগানে এসে সেইভাবে কাজকর্ম করতে পারছিলাম না। ঠান্ডাও প্রচুর, ঠান্ডা লেগেছে, তাই ছাদে আসতে পারছিলাম না। আর এই দিকটাতে দেখো অনেক পাতা ঝরে পড়ে আছে, এটাও একটা বিরাট কাজ। পাতাগুলোকে আজ ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে, কেন কি দুদিন আগেই খুব বৃষ্টি হয়েছে দিল্লিতে সারা রাত ধরে। আর বৃষ্টি হলেই ছাদ বাগানে একটা প্রবলেম হয়ে যায়, এই পাতাগুলো পড়ে থাকলে পাতাগুলো ড্রেনে গিয়ে আটকে যায় আর পুরো ছাদে জল জমে যায়। সেই জন্য এই কাজটা আমার আজকে খুবই জরুরি, করতেই হবে। এই দেখো আমার ডালিয়া গাছে ফুল ফুটেছে, কিন্তু মনটা একটু খারাপ, এগুলো সব সিঙ্গেল ডালিয়া হয়ে গেছে। তবুও মায়ের কাছে তো সন্তানরা সত্যি খুবই প্রিয়, ডবল হলে খুবই ভালো লাগতো। তবে এদেরকে দেখেও আমার মনটা ভরে যাচ্ছে। তোমাদেরও আশা করি ভালোই লাগলো। একসাথে আরও যখন ফুল ফুটবে আরও ভালো লাগবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি এই কাজগুলো করে নিই। তোমরা একবার আমার ছাদ বাগানটা দেখে নাও। অনেকবারই তোমাদেরকে যদিও দেখিয়েছি, তবুও একা একা কাজ করতে ভালো লাগবে না, তাই ভাবলাম একটা ভিডিও করি আর কাজগুলোও তাহলে সঙ্গে সঙ্গে করে নিই। এখানে একটা শিমলা মির্চের গাছ দেখো, অনেক শিমলা মির্চ হয়েছে। এই গাছটা কিন্তু আমি বীজ থেকেই করেছিলাম। আর ফুলকপি, বাঁধাকপি এগুলো তো প্রচুর আছেই। ফুলকপি এবার প্রচুর লাগিয়েছিলাম, আর প্রত্যেকটাতেই ফুলকপি হয়েছে, ভালোই রেসপন্স পাচ্ছি। এদিকেও দেখো কিছু গাছ আছে, এখানে পালং শাক, আর এখানে একটা দেখো নতুন জিনিস দেখাই, বিনসের গাছে দুটো বিনসও ধরেছে, কিন্তু দুটোই হয়েছে, কিন্তু এটাও আমার কাছে খুবই আনন্দের। দেখো কি সুন্দর দুটো কচি কচি বিনস হয়েছে। এই যে ফুলকপিগুলোকে এখন আর খুলে খুলে দেখাতে হচ্ছে না, প্রত্যেকটাই বাইরে বেরিয়ে এসেছে এবং ভালোই গ্রোথ হচ্ছে মোটামুটি। আজকের খাবারটা পেলে আরও দুদিনের মধ্যে অনেকটাই গ্রোথ হবে। এখানে একটা ফুলকপি একটু হলদেটে হয়ে গেছে, কেন বুঝতে পারলাম না। আর আস্তে আস্তে এবার ফুলকপিগুলো তুলে নিতে হবে। আর টমেটো গাছে বেশ কিছু টমেটো দেখতে পাচ্ছি, আগে সেইভাবে টমেটো দেখা যাচ্ছিল না। সাইজগুলো বড় হওয়াতে চারিদিকেই কিছু না কিছু টমেটো দেখতে পাচ্ছি। আর ফুল তো অনেক হয়েছে, প্রত্যেকটা ফুল থেকে প্রত্যেকটাতেই যদি টমেটো হয়, প্রচুর টমেটো হবে। এইভাবেই আমার ছাদ বাগানটা এখনো অবধি রেডি। শীতকালের সবজিতেই আস্তে আস্তে আবার গরমকালের সবজির বীজ লাগাবো, গরমকালের জন্য আস্তে আস্তে তৈরি হতে হবে। অনেক কাজ, গাছ লাগালে গাছের পিছনে কাজও আছে। এই দেখো আমি ঝাড়ু লাগিয়ে দিয়েছি, এই ঝাড়ু লাগিয়ে কত পাতা আবর্জনা সব জমা হয়েছে। এগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এগুলোকে আমি একটা গামলার মধ্যে স্টোর করে রাখি। এবার যে গরমকালে সবজিগুলো করব, তখন যখন গ্রো ব্যাগগুলো ভরবো, একদম নিচে গ্রো ব্যাগের নিচে শুকনো পাতা ডালপালা দিয়ে গ্রো ব্যাগটাকে বেশ কিছুটা ভরে নিই, তাহলে ওপর থেকে বেশি মাটি দিতে হয় না, খুব কম মাটিতেই গাছ লাগানো হয়ে যায়। প্লাস ছাদে ভারটাও খুব কম হয়, গ্রো ব্যাগগুলো খুব হালকা থাকে, আর ছাদ বাগানটাও হালকা থাকে। এই দেখো আমার একটা বড় গামলা টাব, এতে আমি সব ওয়েস্টেজ পাতাগুলো সব তুলে তুলে কালেক্ট করে রাখি। এখানে এগুলো শুকিয়ে যায়, তারপরে এগুলোকে আবার আমি ইউজ করি। ঝাড়ু লাগানো হচ্ছে, আস্তে আস্তে পাতাগুলো তুলে নিচ্ছি। এই দেখো ছাদটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার বলতে বড় বড় পাতার টুকরোগুলো আমি সবই পরিষ্কার করে দিয়েছি, যাতে বৃষ্টি হলেও জলটা আরামসে নিকাশ হয়ে যায়। এই দেখো এইখানে হচ্ছে আমার ড্রেনটা, তোমরা দেখতেই পাচ্ছ, ড্রেনের ওপর জালি লাগানো আছে। এই জালিটাই কিন্তু পাতা বেশি থাকলে পাতা দিয়ে ঢেকে গিয়ে বন্ধ হয়ে যায়, তখন গোটা ছাদে জল জমে যায়। এখানে এবার আমি জলের সাথে দেখো মিশিয়ে নিয়েছি খোল পচার জল, এইগুলোকে আমি ডাইলিউট করে নিয়েছি অনেক। 1 বালতি জলের মধ্যে 2 বালতি জলের মধ্যে এগুলো মিলিয়ে রেডি করে রেখেছি। যেই গাছে যেমন গ্রোথ সেই হিসেবে এবার এগুলো আমি দিয়ে দেবো। এটা কিন্তু খুব ভালো খাবার, 10 দিন 15 দিন পর দিতে পারলেই সেইভাবে ছাদ বাগানে আর অন্য কিছু দিতে হয় না। আর সর্ষের খোলটা খুব সহজেই পাওয়া যায়, এখানে একটা
আমি তেলের ঘানি থেকে নিয়ে আসি, 40 টাকা 50 টাকা কিলো, 2 কিলো নিয়ে এলেই আমার অনেক দিন চলে। তার সাথে সবজির খোসাগুলোকেও জলে ভিজিয়ে রেখে আমি ইউজ করি। খুব বেশি দামি দামি জিনিস কিনে কিনে ছাদ বাগান করতে হবে তার কোনো মানে নেই। তুমি অল্প খরচেও সামান্য হাতের কাছে সব জিনিসপত্র দিয়েও ছাদ বাগান করা যায়। আর আস্তে আস্তে এইভাবেই আমি কম খরচে ছাদ বাগানটাকে করার চেষ্টা করছি। তাহলেও ভালো লাগে, অতিরিক্ত খরচা করে সেই হিসেবে সবজি না পেলেও ভালোও লাগে না, আর মনটাও সন্তুষ্টি হয় না। আর এতে করেই আমার খুব ভালো লাগা। এইভাবে আমি সবজি বাগান করে চলেছি বেশ 3 বছর ধরেই। ছাদ বাগানটাকে আস্তে আস্তে মেছানোর চেষ্টা করছি। আর নানা রকম সবজি লাগাচ্ছি। এই দেখো বেগুন গাছ, এখানে দেখো মূলো আছে, ক্যাপসিকাম আছে। এই যে প্রত্যেকটাতে দিয়ে দিলাম খোল পচার জলগুলো। বাঁধাকপি গাছে সাবধানে দিতে হয়, প্রত্যেকটা গাছেই সাবধানে দিতে হয়। পাতার ওপর খোল পচার জল পড়লে কিন্তু ফাঙ্গাস লেগে যায়। আর ফুলকপি গাছগুলোতে তো খুবই সাবধানে দিতে হবে। ফুলকপির ফুলের ওপরে যদি জল পড়ে সেই ফুলগুলো কিন্তু ফেটে যায়, সেগুলো আর বড়ো হয় না, প্লাস হলুদ হয়ে যায়। তাই জন্যে ফুলকপি গাছগুলোতেও খুব সাবধানে দিয়ে দেবো। এখন যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি বলে মাঝে মধ্যেই গন্ডগোল হয়ে যাচ্ছে, জলগুলো এদিক ওদিক পড়ে যাচ্ছে, কিন্তু তোমাদেরকে কাজ করার সাথে সাথে ভিডিও করে দেখানোর সুযোগটাও হাতছাড়া করতে চাইলাম না, তাই মোবাইল নিয়ে ভিডিও করতে চলে এসেছি। তোমরা সাথে থাকলে আমার একা লাগে না, মনে হয় আমি বেশ বন্ধুদের সাথে গল্প করতে করতে কাজ করে নিলাম। এই দেখো একটা বাঁধাকপিও খুব ভালো হয়েছে। এইভাবেই আমার ছাদ বাগানে আমি সময় দিই আর ভালো থাকি। তোমরাও বাগান করবে। টাটা।